হ্যালো বন্ধুরা, রান্নায় হাতে করিতে আমি লিজা আজ ভীষণ টেস্টি, মজাদার ও লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চাদের টিফিনে দিলে তারা ভীষণ মজা করে নিমেষের মধ্যে টিফিন বক্স ফাঁকা করে ফেলবে। আর খুবই মুখরোচক বলে বড়রাও এই টিফিন রেসিপি খুবই পছন্দ করবে। আজকের রেসিপির জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য আমার লাগছে কিছু পেঁয়াজগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার আজকের রেসিপির পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3টে মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু আলাদা আলাদা করে নিতে হবে, দিয়ে একটু চটকে নিতে হবে যাতে পেঁয়াজগুলো সব আলাদা হয়ে যায়। আর পেঁয়াজগুলো চটকে নেবার ফলে কি হবে, একটু নরমও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে টেবিল চামচের 2 চামচ মতো বেসন, দিয়ে নুন আর বেসনটা ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো মরিচ, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি আরও একটা ডিম। এবার ডিম দিয়ে বেসন আর কর্নফ্লাওয়ারটা যেগুলো দিয়েছিলাম সেগুলো একসাথে করে আবার একটু মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু দুধ। ঠান্ডা দুধও দিতে পারো তোমরা, গরম দুধও দিতে পারো, যে যেভাবে যার সুবিধে হয় দুধ দিচ্ছি। এইবার যদি মনে হয় তোমাদের যে একটু পাতলা মতো হয়ে গেল, তাহলে এর মধ্যে আরও একটু বেসন তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে আরও 1 চামচ মতো বেসন এখানে অ্যাড করে দিলাম। এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। একেবারে জল কিন্তু হবে না, পাতলাও হবে না, ঠিক মাঝামাঝি টাইপের একটা ব্যাটার তৈরি হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু জল হয়ে যায়নি। নিয়ে নিয়েছি এখানে 4 পিস পাউরুটি। পাউরুটিগুলো আমি শুকনো তাওয়াতে একটু সেঁকে নেব প্যানের মধ্যে দিয়ে। ড্রাই প্যানের মধ্যে পাউরুটি সেঁকে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে। পাউরুটিগুলো কেটে নেওয়ার পর আমার ব্যাটার রেডি ছিল। ব্যাটারটা নিয়ে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। প্যানে তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে সিম করা আছে। এইবার পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলো গায়েতে লাগিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে। আমি আবার একটা ছেড়ে দিচ্ছি।
ভালোভাবে একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ লোভনীয় খাবার, একটা টিফিন বলতে পারো। সন্ধেবেলায় খাওয়া বেশি ভালো লাগবে খেতে আর কি। সন্ধেবেলায় এইভাবে উল্টে দিতে হবে। চায়ের সাথেও খেতে পারো, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে। পাশে একটু সস দিয়ে নিলে, যে যেরকম পছন্দ করো, মেয়োনিজ দিয়ে কেউ যদি খাও তাহলে মেয়োনিজ দিয়ে খেতে পারো। ভালোভাবে দুটো পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে তুলে নিও। বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নিতে হবে। এটা কিন্তু ডুবো তেলেও ভাজে, কিন্তু আমি যতটা কম তেলে করা যায় সেই চেষ্টাটাই করছি। একেবারে সেঁকাও এটা করিনি, কারণ সেঁকাটা করলে কেমন লাগবে, সেই জন্য অল্প তেলের দিয়েই এই জিনিসটা আমি করছি, ডুবো তেলে না করে। যেহেতু ব্রেডের মধ্যে পেঁয়াজগুলো আছে, সাথে বেসন আছে, আর কর্নফ্লাওয়ারও একটু আছে অল্প, সব মিলিয়ে গন্ধটা যখন ফ্রাই করবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক চিংড়ি মাছের যে গন্ধটা পাওয়া যায় সেই গন্ধটা কিন্তু কিছুটা বেরোবে। একেবারে সাদা করে কিন্তু ভাজলে চলবে না, একটু ব্রাউন করে ভাজতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেল আজকের রেসিপি, দারুণ একটা স্ন্যাক্স, ব্রেড ফ্রাই উইথ অনিয়ন। আজকে আমার এই রেসিপি দেখে যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। অবশ্যই তারা খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন রান্নাঘরে এসেছো তারাও শিখে নিও। নতুন যারা রান্নাঘরে প্রবেশ করেছো, যারা নতুন রান্নাঘর সংসার শুরু করেছো, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি, যেটা খুব সহজেই করা যায়, কোনো ঝামেলাও নেই। তো সেই জন্যই বলছি, তোমরা কিন্তু যারা নতুন এসছো তারা সকলে আমার রেসিপি দেখে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চলে আসবো আবার একটা রেসিপি নিয়ে আগামীকাল তোমাদের কাছে, তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে আজকের মতন আমি আসছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।